মমতাজ নায়িকা গায়িকা অমুক তমুক এইসব পাগল ছাগল যেন সংসদে যেতে না পারে। তারা নিজেদের ক্ষতি করলো, এদেশের ইসলামী আন্দোলনেরও কিছুটা ক্ষতি করলো। একথা ইতিহাস সাক্ষী দেবে এবং আগামী দিনে তাদেরকে এর জবাব দিতে হবে। পথে ঘাটে মানুষ তাদেরকে প্রশ্ন করবে। শুরু হয়েছে, অনেক ইসলামী আন্দোলনের লোক আমার কাছে এসছে, বলছে তাদের এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, আমরা আপনাদের সাথে রয়েছি। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, সারা দেশব্যাপী একটা রব উঠেছে। আমরা দুর্নীতি মুক্ত, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, মানবতাবাদী একটা সমাজ চাই, যেখানে থাকবে পরস্পর সহানুভূতি, পরোপকারী মনোভাব, বিভিন্নভাবে সৎ লোকের শাসন এবং অন্যায়ের প্রতিরোধ। দুটো ভোট দিতে হবে, একটা হাত আর একটা মার্কায়, যার যার প্রতীকে আপনার যাকে পছন্দ হয়। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহ 11 দল মিলে একটা ঐক্যবদ্ধ ইসলামী দল গঠন করা হয়েছিল এবং এখনো 10 দল রয়েছে। যে কোনো কারণে আমাদের ভাইয়েরা, একটা দলের ভাইয়েরা তাদের বিবেচনায় হয়তো সঠিক মনে করেছে, কেন করেছে আমরা জানি না। পাথরঘাটাবাসীর প্রতি আমার একটা বিশেষ আস্থা রয়েছে। আপনাদের কথা অতীতেও আমি শুনেছি, আপনারা সব সময় ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থেকেছেন। যাই হোক, এবারে আমরা আশা করি পাথরঘাটাবাসী, এই রায়হানপুরবাসী ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে এদেশে আমাদের যে কাঙ্ক্ষিত সমাজ, এসো একসাথে বাংলাদেশ গড়ি। কিসের বাংলাদেশ? আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বাংলাদেশ। আর আল্লাহর আইন যদি হয়, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমভাবে উপকৃত হয়। ভাইয়েরা আমার, হালাল হালাল, হারাম হারাম। আমার জন্য হিন্দুর পকেটের পয়সা হালাল হতে পারে না অন্যায় ভাবে যদি আমি দখল করি। হিন্দু বলে তার পয়সা, কিংবা অন্য দল বলে সে অন্য একটা রাজনৈতিক দল করে। আজকে আমার শক্তি রয়েছে, কালকে আবার আর এক দলের শক্তি, এভাবে যুগ যুগ চলে আসছে। একে বন্ধ করতে হবে এবং বন্ধ করতে হলে এই নির্বাচনে সঠিক ভূমিকা নিতে হবে। আমাদের বর্তমান সরকারও চাচ্ছে যে সব যোগ্য লোকেরা আসুক। মমতাজ নায়িকা গায়িকা অমুক তমুক এইসব পাগল ছাগল যেন সংসদে যেতে না পারে।